কোন পরিবেশে কি কাপড় পরতে হবে সেটার জ্ঞান নিশ্চয় তোমার আছে সোহা। ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জা সিন শিন সাদ দা তা জা আইন গাইন ফা কাফ লাম মিম নুন ওয়াও হামজা ওয়া হা হামজা ইয়া আলিফ বা। আমি কি পড়ছি এতক্ষণ আপনি কি শুনছেন? হুজুর শুনছি সবে, আপনি পড়তে থাকুন, ভালোই লাগছে। কি রে সোহা, আঙ্কেল ফাইনালি তোর জন্য প্রাইভেট হুজুর রেখেই দিল? তুই কি কালকে থেকে আলখাল্লা বোরকা হাত মোজা পা মোজা ক্লাসে আসবি? ব্যাপারটা কিন্তু সেই হবে দোস্ত। আচ্ছা একটা কথা বলতো, তোর মতো একজন শিক্ষিত আধুনিক একটা মেয়ে এই ধরনের সিদ্ধান্ত কি করে নিলে? আমি কি একবারও বলেছি তোদের যে আমি এটা মেনে নিয়েছি? তাছাড়া তোরা তো আমার বাবাকে চিনোসই, বাবা এক কথার মানুষ, আমাকে বাধ্য করেছে। বাবার মাথায় যখন যে ভূত চাপে সে তখন সেটাই ফলো করে। 2 দিন পরে এই ভূতও চলে যাবে, এই সব কিছু বন্ধ হয়ে যাবে। আচ্ছা দোস্ত, হুজুরটা দেখতে কেমন? বাকি হুজুররা যেমন হয় তেমনই ডিসগাস্টিং। তবে সাবধান দোস্ত, ওরা কিন্তু অনেক কিছু জানে, দেখিস তোকে আবার বশটস না করে ফেলে। তোরা কি এগুলো বিশ্বাস করিস? বিশ্বাস করি কিনা জানি না, কিন্তু অনেককে দেখেছি হুজুরের কাছে পড়ে পুরো হুজুর হয়ে গেছে। আচার আচরণ পোশাক আশাক সবকিছু পরিবর্তন। ওরা মেবি জাদু জানে ভাই। ফালতু কথা রাখতো, এমন ব্যবহার করব 2 দিন পরে দেখবি মোল্লার লেজ গুটিয়ে পালাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম দেয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। অসীম ফজিলত থেকে আপনি বঞ্চিত হইলেন। আমাকে নিয়ে তো আপনারা তো ভাবতে হবে না, আপনি নিজেকে নিয়ে ভাবুন। কি বলেন? একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলমান নিয়ে ভাবাটা আমাদের দায়িত্ব, এটা আমাদের নবীজির সুন্নত। আপনি এখন আপনার বাসায় যান, তারপর নবীজির সুন্নত পালন করেন। কি বলতেছেন? আমি বাসায় যাব কেন? আমি তো আপনাকে পড়াইতে আসছি। আমার পড়ার মুড নাই, ফালতু বিষয় নিয়ে এত বকবক করার সময় আমার নেই। ইসলাম কখনো জোরাজোরি পছন্দ করে না। ঠিক আছে, যেহেতু আপনার মুড নাই, আমি কালকে আসবো না। দেখেন, আপনার আর আসার দরকার নেই, আমার সময় নেই এসব শেখার। কথা বললেন আপনার সময় নেই। এই সুন্দর পৃথিবীতে আপনি যার অশেষ নিয়ামত ভোগ করতেছেন, এই বাড়ি গাড়ি শান শপথ সবকিছু যার অবদান, সেই সৃষ্টিকর্তার জন্য দিনে আপনার 1 ঘন্টা সময় হবে না? আমি আমার বাবার সম্পত্তি ভোগ করছি। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই বাড়ি গাড়ি শান শৌকত সবকিছু আমার বাবার কষ্টের টাকায় কেনা, কারো দেওয়ার দাম নয়। কিন্তু এই যে আলো বাতাস, এই যে সবকিছু প্রকৃতি প্রাকৃতিক যা আছে, নদী নালা, এগুলো কি আপনার বাপের কিনা? বাপের টাকা দেওয়া হয়? যেগুলো আপনি ভোগ করতেছেন জন্মের পর থেকে। এই যে কয়েকদিন আগে সারা দুনিয়ায় জুড়ে এত বড় একটা মহামারী হয়ে গেল করোনা। করোনার সময় মানুষ অক্সিজেনের লেগে পাগল হয়ে গেল। কত বড় বড় দেশ, কত বড় বড় রাষ্ট্র, হাজার হাজার কোটি কোটি টাকা থাকুক, কিন্তু তারা অক্সিজেন কিনেও তাকে মানুষগুলোরে বাঁচাইতে পারলো না। উপরওয়ালা অক্সিজেন বন্ধ করে দিচ্ছে। কই তারা পারতো না? তাদের টাকা পয়সা দিয়া সেই অক্সিজেনটা ধরে রাখতে পারছে? পারে না। একবার ভাইবা দেখেন, জন্মের পর থেকে আল্লাহ প্রদত্ত যে অক্সিজেন আপনি বিনামূল্যে গ্রহণ করছেন, সারা জীবন যে অক্সিজেনটা নিছেন, সেই অক্সিজেনের যদি মূল্য ধারণ করা হয়, আপনার বাবা কি পারবে সেই মূল্য পরিশোধ করতে? পারবে না। আসি আজকা।